नमस्कार बंधुरा आमी मधुस्मिता आमार चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आबारो प्रतिदिनेर मतन चले एलाम रान्नाघरे रान्ना करते। तो आज के रान्ना करब माछेर पेटी माने कातला माछेर पेटी। तो माछेर पेटिर आज के झाल बानाबो टमेटो और पेঁয়াজ दिए। चलुन तो प्रथमे कि करलाम माछेर पेटिगुलोते दिए दिलाम परिमाण मतो हलुद और दिए दिलाम नुन। तो एगुलोके एरपर मेखे निये एकटुखानी रेखे दिচ্ছি। मेखे 2-4 मिनट रेखे दिए तारपरे जाबो भाजार जन्य। तो माछेर मध्य तो नुन हलुद मेखे निয়েছি। एरपर चलुन कड़ाई गरम करे ताते सर्षे तेल दिए दिয়েছি और तेलटा भालो मतो गरम हो जाওয়ার पर एरपर आमी माछेर पेटिगुलोके एकटुखानी भेजे नेब। तो माछेर पेटी दिए देওয়ার पर एकटुखानी ओलट पालट करे निচ্ছি। एकबार ओलट पालट करे निয়ে तारपरे आबार जे माछेर मध्य आमी तो माछटा আগেই বলেছি একটু পেঁয়াজ আর পাকা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল বানাবো, তাই জন্য এই মাছটাকে একটু উল্টিয়ে দিলাম। এরপর মাছটা ভাজা হতে থাকুক আর তার ফাঁকে কি করলাম পেঁয়াজগুলো কেটে নেব। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটুখানি সরু সরু করে মানে কেটে নেব, কুচি কুচি করে নেব। আর এই মানে মাছের ঝালটা না বন্ধুরা খেতে অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। আপনারা শুধু গরম ভাত নেবেন আর এরকম মাছের ঝাল নিয়ে খাবেন, অসাধারণ লাগে। যাই হোক দুটো পেঁয়াজ নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজটা দিলাম। আর এদিকে দেখুন মাছ ভাজাটাও আমার হয়ে গেছে। তো এখন এই মাছ ভাজাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আরও 2 পিস মাছ আছে। তো এই মাছগুলোকে তুলে নিয়ে তারপরে ওই মাছগুলোকেও আমি ভেজে নেব। চলুন আগে দেখুন মাছ ভাজাটা কি দারুণ হয়েছে। আর এইরকম গরম গরম মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক দুটো মাছ বাকি ছিল, এই মাছগুলোকেও আমি তেলে রিপিট করে একটু ভেজে নেব। যাই হোক তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সেই মাছ ভাজা হতে হতে আমি এদিকে কী করলাম দুটো টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকেও একটুখানি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা আপনারা পেঁয়াজ না দিলেও শুধু টমেটো দিয়েও সর্ষে বাটা দিয়েও এই মাছের পেটিগুলো ঝাল বানিয়ে খেতে পারেন, সেও কিন্তু দারুণ লাগে খেতে। একটু টক টক ভাব লাগবে আর মুখে যাদের রুচিও থাকবে না তারাও কিন্তু এই মাছের ঝালটা খেলে তাদের মুখে রুচিও ফিরে আসবে। যাই হোক টমেটোটা তো কেটে নিয়েছি। এরপর সাদা সর্ষে নিয়ে নিয়েছি শিলের মধ্যে। তো এরপর সর্ষেটাকে মিহি করে বেটে নেব। আর ওই দিয়ে দেখুন সর্ষে বাটা হাফ বেটেছি, এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। তো এখন মাছ ভাজাটাকে তুলে নিলাম। যাই হোক সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপর চলুন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। আর পেঁয়াজটাকে একটুখানি হালকা লালচে করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেবো যে দুটো টমেটো নিয়েছিলাম কেটে রেখেছিলাম, সেই টমেটো কাটাগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপরে আমি সর্ষে বাটাটা দেবো, একটুখানি নাড়াচাড়া করে নিই। আর এর মধ্যে যা যা দেওয়ার একটু দিয়ে দেবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা লাগে একটুখানি দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি এই ভিডিওটা বানাচ্ছি। যাই হোক একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাও একটু রান্নাটা ভালো মতো করে নিলাম। দেখুন মানে একটু মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সর্ষে বাটাটা। ব্যাস একটুখানি ফুটে উঠলেই, বেশি আর জল দিলাম না, যেহেতু বেশি ঝোলঝোল করব না, একটু আগেই বলেছি একটু মাখা মাখা করে রাখবো, তাই জন্য অল্প একটুখানি জল দিলাম। এবারে গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর সেই যে ভাজা মাছগুলোকে পরপর দিতে থাকবো। সব মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে আর ভালো লাগবে না। ওই জন্য খালি মানে 2 থেকে 4 মিনিট আমি খালি ফুটিয়ে নেব। ওই জন্য জলটাও আমি আর বেশি দিইনি। 2-4 মিনিট পর নামিয়ে নেব। একটুখানি গা মাখা মাখা হবে, মানে টমেটো পেঁয়াজ সর্ষে সব যেন মাছের গায়ে একটু লেগে থাকে, তাহলে একটু মাছটা খেতে ভালো লাগবে। এই যে দেখুন মাছটা আমার পুরোপুরি রান্না করা হয়ে গেছে। একটুখানি এদিক ওদিক ওলট পালট করে দিচ্ছি, মানে যাতে এই টমেটো পেঁয়াজ সর্ষেটা একটু মাছের গায়ে একটু লেগে থাকে। আর এই রকম মাছের ঝাল খেতে না দারুণ লাগে। আপনারা এই রকম মাছের ঝাল বানিয়ে গরম ভাতেও খেতে পারেন কিংবা পান্তা ভাতেও খেতে পারেন, দুটোতেই খেলে অসাধারণ লাগবে খেতে। এই যে দেখুন মাছের পেটি রান্না করা আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।